আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আমার পিছনে যে আম গাছগুলো দেখতেছেন, যে আমগুলো ধরছে এই আমের বিষয় নিয়ে। এই আম গাছটা আমার বাবা রোপণ করা হয়েছে, ছোটো থেকে বড় করছে। বড় করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আমার বাবা পরিশ্রম করছে, যখন পাকনা আমের বিচি যখন রোপণ করছে এই জায়গাটার মধ্যে, এই মাটির মধ্যে সব কিছু এভরিথিং আপনারা যে আমার আশেপাশে যে আমগুলো দেখতেছেন, আজকে আপনাদের সাথে আমের বিষয় নিয়ে শেয়ার করব। আর সবাই সম্পূর্ণ ব্লগটা দেখার সবার কাছে অনুরোধ রইল। তারপর আমার পাশে আছে পেঁপে, তারপরে আছে মালটা, ওই যে ছোটো ছোটো মালটা আপনার এই যে দেখতে পাচ্ছেন নাকি ভিউয়ার্স, এখানে লেচু গাছ। আর পাশে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে লেবু। আজকে সব কিছু এভরিথিং আপনাদের সাথে আমের বিষয় নিয়ে যা কিছু আছে সব কিছু শেয়ার করবো। ওই যে আমার বাবা ওখানে এখনও পরিশ্রম করতেছে আমাদের জন্য। আমি তো আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ে ব্লগ ভিডিও করি, ব্যস্ততার কারণে বাইরে বাইরে থাকি। আজকে আমার বাবার হাতের যে মালটাগুলো দেখতেছেন, এই যে মালটা, এই ছোটো ছোটো মালটা, এগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। সব কিছু আপনাদের না, এই যে আমার বাবা, আশেপাশে সব দিকে আম, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। যে আম গাছটা দেখতেছেন, যে আমগুলো ধরছে, এই আমের গাছের মধ্যে একটু রহস্য ছিল। এই রহস্যটা হচ্ছে যে এই আমের মধ্যে যখন আমটা পাকনা থেকে যখন বিচি যখন আমরা মাটিতে যখন রোপণ করে এটা বীজ যা কিছু সার তার যা কিছু দেওয়া হয় একটা গাছের মধ্যে, গাছটা ছোট থেকে বড় করতে অনেক পরিশ্রম অনেক কষ্ট করানো হয়েছে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার বাবার নিজে হাতে রোপণ করা যে আম গাছগুলো রোপণ করছিল, যে আম থেকে একটা আম গাছের মধ্যে মাশাল্লাহ যে আম ধরছে, এই আমগুলো শেয়ার করার জন্য আপনাদের সাথে চলে আসছি। আর ফার্স্ট টাইম আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বাবাকে, আমার শ্রদ্ধবান পিতাকে। আজকে আমার বাবা অনেক পরিশ্রমে সফলতা অর্জন করছে বলে আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে পারছি। এই যে যে আমগুলো দেখতেছেন মাশাল্লাহ, এগুলো প্রচুর পরিমাণে মিষ্টি। এই আমটা হচ্ছে যে রাজশাহী আম আছে এখানে, তারপর ফজলি আম আছে, এই যে ছোট ছোট, এগুলো প্রচুর পরিমাণে মিষ্টি। আশেপাশে সব দিকে আম গাছ। এই যে এটা আরেকটা আম, আমি আজকে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য চলে আসছি। এটা একটা গাছের আম, এই যে এখনও পাকে না, এগুলা হয়তো আরও সময় লাগবে, এগুলা হালকা পরিমাণে একটু কালার আসতেছে। সো এই যে দেখেন, একটা গাছের মধ্যে যা প্রয়োজন দেওয়া হয় সব কিছু ইত্যাদি সব কিছু দেওয়ানো হয়েছে। এই যে একটা গাছের আম, এখানে যে আম গাছগুলো দেখতেছেন এভরিথিং মানে বিভিন্ন গাছের বিভিন্ন রকম আম ধরানো হয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তালার কাছে অশেষ রহমত। আল্লাহ যাকে দেয় তাকে ভরপুর করে দেয়। আজকে আমার বাবা কষ্টর পরিশ্রমে সফলতা আজকে আমরা দেখতেছি, আমি নিজেও দেখতেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের আমার ভিউয়ার যারা আছে তাদের সাথেও শেয়ার করতেছি। তার পাশে একটা আম গাছ যেটা দেখতেছি, এটা হচ্ছে মনে হয় লেসু আম। এটা লেসু আম আছে, এখানে ফজলি আম আছে, সেটাও দেখাচ্ছি। আর আম গাছের পাশে দেখতেছি একটা একটা লেবু গাছ দেখতেছি, এই যে ছোট ছোট লেবু। তারপরে আপনাদেরকে আরেকটা দেখাবো, হিমসাগর আম আছে এখানে। এই ব্লগটা আমার স্মরণীয় স্মৃতি হয়ে থাকবে আমার বাবার কষ্টর, যে আম গাছগুলো রোপণ করছে, যে আমগুলো ধরছে। এই যে এগুলো কে বলতে পারবেন সেটাও একটু কমেন্টস করে জানাবেন। এটা হচ্ছে আরেকটা বিচের আম, এটা মনে হয় ল্যাংড়া গাছের আম মনে হয়, এটা কালারটা অন্যরকম এটা। হ্যাঁ, এগুলা প্রচুর পরিমাণে মিষ্টি। আমি বিভিন্ন কার্যক্রমে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, আজকে চলে আসলাম হঠাৎ করে। এই যে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর যে সাইটগুলো আপনাদের সাথে শেয়ার করছি, যে আমগুলো আপনাদের সাথে দেখাইলাম, তারপর আপনাদেরকে দেখাবো
এইটা হচ্ছে আরেকটা সাইড, অপোজিট সাইডে যে ছোট ছোট আমগুলো দেখতেছে এগুলো হচ্ছে লেসু আম। ওই যে ছোট ছোট, হ্যাঁ ওটা আরেকটা সাইডের গাছ। ওই সাইডে একটা দেখতেছি, যার কারণে এগুলা গাছের যে নিচের ভিটামিন দেওয়া হয় ওই ভিটামিনটা পড়ে না, এই জন্য এগুলো ছোট। আলহামদুলিল্লাহ, আমি যখন আমগুলো পাকবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর সবাই ব্লগটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন। আর বিশেষ করে একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলে হবে না, কারণ আমার এখানে অনেকটা ব্লগ স্মৃতি হয়েছিল। ওই যে আমার বাবা ওখানে কষ্ট করতেছে, তার ফাঁকে দেখতেছি আপনাদের সাথে একটা শেয়ার করি। এই যে এটা হচ্ছে মালটা, এটা হচ্ছে লেসু, এটা হচ্ছে কাঁঠাল গাছ। এই যে দেখেন, ওই যে আমার বাবা কষ্ট করতেছে। তারপরে এটা গোটা গোটা কি একটা কালেজাম না কি একটা বলে, যাই হোক। তার পাশে আছে পেঁপেটা দেখেন, মাশাল্লাহ। আর এই যে মালটা, আমার বাবার কষ্ট করার মালটাগুলো দেখেন। আজকে কষ্ট করছে বলে আজকে কষ্ট সফলতা একটু ফল দেখতেছি। দেখছেন এখানে অনেক কিছু দেওয়ানো হয়েছে। সো এভরিথিং আজকে আপনাদের সাথে শেয়ার করে অত্যন্ত আমার কাছে ভালো লাগলো। এই যে দেখেন এখানে ছোট ছোট এগুলো সম লাগবে। এই যে মাশাল্লাহ, এখানে যা ধরছে তা আল্লাহ রশি জমতে কম ধরে নাই। এই যে ছোট ছোট এগুলো একটু সম লাগবে। এগুলো কালারটা এরকম থাকে। এবার হয়তো রেসের সিজনে রেসও ধরে নাই, হয়তো রেসুর ফুল আসতেছে। এই যে দেখেন ভিউয়ার্স, এটা একটা গাছের আম যেটা দেখতেছেন, এটা হয়তো মিষ্টি না, এটা টক। আমের কালার দেখে বুঝতে পারছি আমি আপনাদের সাথে যে আমের সিজনের কথা বলছিলাম, সে আমগুলা আজকে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার কাছে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য রহমতের ফল দেখলাম। এই যে আমের সিজনের সময় আম আপনাদের সাথে একটু দেখায় শেয়ার করতে পারলাম, আর সবাইকে যা দেখাতে পারছি। আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার আদরের ভাই বোনেরা, আর যাদের কাছে ভিডিওটা কেমন লাগলো সেটাও একটু কমেন্টস করে জানাবেন। আর আম এগুলো কে নাম বলতে পারবেন সেটাও জানাবেন। হয়তো আমার বাবা ব্যস্ততার কারণ আমি জিজ্ঞেস করতে পারলাম না। এগুলা বাইরের আম। এই যে আর অপোজিট সাইডে চলে আসলাম। আহারে, আমগুলো নষ্ট হয়ে মাটিতে পুরানো অবস্থা আছে। এই যে এটা কালার আসে নাই, হয়তো একটু সময় লাগবে। এই আম গাছগুলো সাইজে এতটুকু হবে, আর ইয়ার চেয়ে বেশি বড় হবে না। দেখছেন আপনারা ভিউয়ার্স, যা ধরছে যা দিয়েছে আল্লাহ তাআলা, আল্লাহর কাছে অশেষ রহমত। আলহামদুলিল্লাহ, অল্প অল্প সীমিত অল্প সমত ভিতরে সব কিছু সন্তুষ্ট নিয়ে থাকা ভালো। তার পাশে আছে আখের চারা, কিছুটা একটা আখ দেখতেছি, কুশেল বলে আমরা বাসায়। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভিডিওটা দেখে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বুড়ো বয়সে আমার বাবা এখনও পরিশ্রম করতেছে। যাক আলহামদুলিল্লাহ, আমার বাবার স্বাস্থ্য শরীর যতটুকু আল্লাহ তাআলা রাখছে, আল্লাহর কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। আর বিশেষ করে আমার বাবার ছবিটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। ভিডিওটা আজকে এখানে শেষ করতেছি। নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।